আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একই ভিডিওর মধ্যে 4টা রেসিপি। আজকের এই রেসিপিগুলো কিন্তু চাইলে আপনারা ইফতারের আইটেমে রাখতে পারেন, তাছাড়াও কিন্তু বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারবেন। তাহলে একে একে সবগুলো রেসিপি দেখতে থাকুন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টসে জানান কার কাছে কোনটা কেমন লেগেছে। শুরুতে দেখতে থাকুন ছোট বড় সবার পছন্দের চিকেন পপকর্ন আর ঘরোয়া মশলা দিয়ে এই পপকর্নটা কিভাবে তৈরি করছি সেটাই মন দিয়ে দেখতে থাকুন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমি মুরগির বুকের মাংসের এক টুকরো নিয়ে ঠিক এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ওই যে বললাম স্পাইসি চিকেন পপকর্ন তৈরি করে দেখাবো। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখন হাত দিয়ে সবকিছু ভালো করে আমি মাখিয়ে নিব। ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিলাম। এখন এই চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। চিকেনগুলো কোটিং করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। আরেকটা সিক্রেট জিনিস দিয়ে দিচ্ছি যেটা রেস্টুরেন্টে সাধারণত দেওয়া হয়। এখানে 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, মানে ময়দা যেই পরিমাণ কর্নফ্লাওয়ার কিন্তু সেই পরিমাণ নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন হাত দিয়ে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট হওয়ার জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন এই চিকেনের পিসগুলোকে আমি এই ময়দার সাথে এভাবে কোটিং করে নিব। হাত দিয়ে আলতো করে এভাবে ময়দার মধ্যে চেপে চেপে এটাকে কোটিং করে নিতে হবে। বেশি কিন্তু এভাবে চাপতে যাবেন না। ময়দার মধ্যে কিছুক্ষণ এটাকে কোটিং করে নিলাম। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এক কোটিংয়েও এগুলোকে ভেজে নিতে পারেন। আমি এটাকে 2টা কোটিং করব। চিকেনের পিসগুলোকে এই পানির বাটির মধ্যে এভাবে চুবিয়ে দিব। তারপর পানির মধ্যে কিছুক্ষণ রাখার পর এগুলোকে আবারও আমি হাত দিয়ে উঠিয়ে নিব। ময়দার বাটির মধ্যে আবারও চিকেনগুলো নিয়ে নিলাম আর এই চিকেনগুলোকে এভাবে আবারও কোটিং করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি। এখন এক্সট্রা যে ময়দাটা সেটাকে ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো চিকেন ময়দার মধ্যে কোটিং করে রেডি করে নিলাম। চিকেন পপকর্ন ভাজার জন্য কিন্তু তেলটা একদমই গরম লাগবে। ঠান্ডা তেলের মধ্যে কিন্তু চিকেন দিবেন না। এই যে দেখুন চুলার আঁচটা কিন্তু আমার একদম হাইয়ে আছে। সবগুলো চিকেন দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর একটা চামচ দিয়ে আমি এগুলোকে আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে দিলাম। এভাবে আরো কিছুক্ষণ আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে ভেজেছি আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। যেহেতু চিকেনের পিসগুলো ছোট ছোট এগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে নাই। তা এখন আমি একটা ঝাঁঝির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবগুলো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন পপকর্নগুলো ভেজে রেডি করে নিলাম আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দারুণ কিন্তু এটা ক্রিস্পি হয়েছে। দেখুন ভিতরের মাংসটা কত সুন্দর করে সেদ্ধটা হয়েছে। পুরি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তারপর এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। ময়দার জায়গায় প্যাকেটের যে আটাটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু পুরিটা ভালো হয়। আপনারা চাইলে কিন্তু প্যাকেটের আটা দিয়েও পুরিটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি হাত দিয়ে তেলটা ভালো করে ময়দার সাথে এভাবে মিশিয়ে নিব। তেলটা হাত দিয়ে এভাবে ডলে ময়দার সাথে মিশিয়ে নিলাম। তেলটা যখন ময়দার সাথে মিশে যাবে আর এভাবে মুঠি করলে কিন্তু একসাথে দলা হয়ে গিয়েছে। আবার আঙুলটা দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তেলটা কিন্তু অবশ্যই ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি। অল্প অল্প করে দিব আর পুরির জন্য ডোটা তৈরি করে নিব। একসাথে কিন্তু পানি দিয়ে পুরির ডোটা তৈরি করতে যাবেন না। পুরির ডোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পুরিগুলো পারফেক্ট হবে। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে পুরির জন্য কিন্তু ডোটা আমরা করে নিলাম। আর এই যে ডোটা, যে 1/2 কাপ পানি নিয়েছি সবটুকু পানি কিন্তু আমার লেগে গিয়েছে। ডোটা করার পর অবশ্যই 2-3 মিনিট এভাবে ডোটাকে মথে নেবেন। তাতে করে কিন্তু ডোটা আরো সফট হয়ে যাবে। এখন এই ডোর উপরে অল্প করে তেল দিয়ে দিব। উপরটা যেন ড্রাই না হয় তার জন্য এই তেলটা দেয়া। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। পুরির পুরটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তা থেকে আমি 1/2 কাপ পরিমাণ এই প্যানের মধ্যে দিয়ে দিব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা সফট হয়েছে আর এই যে দেখুন হালকা একটা বাদামি কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব
1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এই পেঁয়াজের সাথে রসুন আর আদাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা আর রসুনটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিলাম। অল্প করে পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। স্প্যাচুলা দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। আরো অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আজকে চিকেন কিমা পুরি বানানোর জন্য এখানে 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়েছি। চিকেন কিমাটা এখন মশলার সাথে আমি মিশিয়ে নিব। এখন চুলা আঁচটা মিডিয়াম করে কিছুক্ষণ এভাবেই ভেজে নিব। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন নাই, যেহেতু চিকেন কিমা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এভাবে আমি এটাকে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ কিমাটাকে আমি ভেজে নিয়েছি আর এই যে দেখুন নাড়তে নাড়তে কিন্তু এটা ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। এখন এখানে ওই যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করেছিলাম তা থেকে 1/2 কাপ প্রথমেই ভেজে নিয়েছিলাম আর 1/2 কাপ এখন এখানে দিয়ে দিব। আবারও চুলা আঁচটা মিডিয়াম রেখে কিছুক্ষণ এগুলোকে এভাবে ভাজবো। আরো 2-3 মিনিট আমি ভেজে নিলাম। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম, ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এই কিমাটাকে আমি আরো 3-4 মিনিট ভেজে নিচ্ছি। কিমাটাকে আমি আরো 3-4 মিনিট এভাবে ভেজে নিয়েছি। কিমাটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। ডোটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি আবারও ভালো করে মুথে নিব। যেহেতু আমার হাতে সময়টা অল্প, যার কারণে আমি 30 মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময়টা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে আরো বেশি সময় মুথে এভাবে রেখে দিতে পারেন। এখন যেটা করব, এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। পুরিটা কিন্তু ছোট বড় সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। এখানে আমার 8টি লেচির মতো হয়েছে। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। তারপর এই লেচিটাকে হাত দিয়ে এভাবে একটু বাটি শেপ করে দিব। এই যে তারপর যে পুরটা বানিয়েছিলাম সেই পুর থেকে অল্প করে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে এভাবে করে আমি সিল করে নিচ্ছি। আর ভালো করে কিন্তু সিলটা করতে হবে, না হলে কি হবে, ভাজার সময় খুলে পুরটা বের হয়ে যাবে। এই যে এটাকে ভালোভাবে আমি সিল করে দিয়েছি। চিকেন পুর দিয়ে সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন এখানে অল্প করে তেল দিয়ে দিব। তেলটাকে এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা বেলনির সাহায্যে আলতো করে এটাকে বেলে নিব। বেশি চাপ দিলে কিন্তু আমাদের পুরটা বের হয়ে যাবে। আমি একটা রুটি বেলে নিয়েছি। তো এইভাবে করে সবগুলো রুটি আমি বেলে নিব। পুরি ভাজার জন্য চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। অল্প করে ডো দিয়ে দেখবো তেলটা আমাদের গরম হয়েছে কিনা। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা রুটি দিয়ে দিব। রুটিটা তেলের উপরে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করছি। রুটিটা যখন তেলের উপরে ভেসে উঠবে তখন একটা ঝাঁঝনি দিয়ে এটাকে এভাবে একটু ডুবিয়ে ডুবিয়ে দিব। আর চুলা আঁচটা এখন আমার মিডিয়ামে আছে। তেলটা যখন একদম গরম হয়ে যাবে চুলা আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আর মাশাআল্লাহ দেখুন এটা কিন্তু ফুলে উঠেছে। পুরিটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু পুরিটা ভাজা হয়ে যাবে। মাশাআল্লাহ প্রথম পুরিটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে কালারটা কতটা সুন্দর এসেছে। কিছু পুরি আমি পরিবেশন করে নিলাম। একটা পুরি ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই কিমা পুরি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নুডলসে পাকোড়া তৈরি করার জন্য ছোট 1 প্যাকেট আমি নুডলস নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, প্যাকেটটাকে ছিঁড়ে প্যাকেটের মধ্যে দেখুন এমন একটা মশলা আছে, সেটাকে আলাদা করে নিব। চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এই পানিটাকে বলক ওঠার জন্য রেখে দিব। পানিটা বলক চলে এসেছে। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। আর এই নুডলসটাকে এই পানির মধ্যে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। 3-4 মিনিট আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ঝাঁঝনির মধ্যে নিয়ে নিব। তারপর একটা ডিম হাতে নিয়ে ঠিক এভাবে করে কেটে নিব। মানে একটা ডিমকে আমরা 4 ভাগ করে নিচ্ছি। এই যে এভাবে করে আমি ফালি করে নিব। সিদ্ধ করা নুডলসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এখানে 4টা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে ঠিক হাত দিয়ে এভাবে কষলিয়ে পেঁয়াজের যে পাটগুলো আছে সেগুলো ছাড়িয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা।
মশলাটাও দিয়ে দিলাম। সবকিছু একটু হাত দিয়ে আমি মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। এই আটাটা অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। যে হাফ কাপ আটা নিয়েছিলাম, আটাটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। কেউ কিন্তু হাতের জোরে এটাকে ভর্তা করে ফেলবেন না। দেখুন, যে নুডলসটাকে সিদ্ধ করে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখনো আছে, একদম কিন্তু ভর্তা হয়ে যায় নাই। হাতের মধ্যে অল্প করে নুডলসের পুর নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে চ্যাপটা করে দিচ্ছি। এই যে চ্যাপটা করে দিলাম। তারপর ওই যে ডিমটাকে স্লাইস করে রেখে দিয়েছিলাম সেটাকে এই নুডলসের উপর রেখে দিচ্ছি। তারপর এটাকে এভাবে করে আমি মুড়িয়ে দিচ্ছি। আর ভালোভাবে কিন্তু এটাকে সিল করে নিতে হবে। এই যে ভালোভাবে কিন্তু আমি একটা মুড়ি নিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মুড়িয়ে নিব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু মোটামুটি আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়া দিয়ে দিচ্ছি। 5টা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিব। 1 থেকে 2 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে। মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। এই যে উল্টিয়ে দিলাম। আরো কিছুক্ষণ এভাবেই রেখে দিব। আর উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে তারপর দেখাই। প্রায় 6 থেকে 7 মিনিট আমি এভাবে এগুলোকে ভেজেছি। আর দেখুন, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই যে কালারটাও সুন্দর চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। এই যে পাকোড়াগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি করে নিয়েছি মুচমুচে স্বাদের ডিম নুডলসের পাকোড়া। আমি আপনাদের সঙ্গে একটা নুডলসের পাকোড়া কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু একদম মুচমুচে আর দারুণ স্বাদের হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্ন্যাক্সটা তৈরি করার জন্য 2টা আলু নিলাম। এখন এই আলুগুলো আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিব। 2টা আলু আমি ছিলে নিলাম। এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিলাম। আর আলুটাকে এটার মধ্যে আটকে নিচ্ছি। এই যে এটার সাথে আটকে নিলাম। এখন এই গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিব। কিছুটা আলু গ্রেট করে নিয়েছি। আর এই যে ঝুড়িটা কেমন হবে, ঠিক এমন লম্বা লম্বা করে ঝুড়িটা করে নিতে হবে। কারো কাছে যদি এই গ্রেটারটা না থাকে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কুচি করে নিতে পারবেন। 2টা আলু আমি এইভাবে গ্রেট করে নিব। 2টা আলু আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুগুলো দেখুন কেমন হয়েছে। এই যে একদম লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি হয়েছে। এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে নর্মাল পানি নিয়ে নিচ্ছি। আর চুরি করা আলুগুলো সঙ্গে সঙ্গে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। আর পানিটাকে কয়েকবার চেঞ্জ করে আলুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে থেকেই 2টা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এখন এই ডিমগুলোকে আমাদের পিস করে নিতে হবে। একটা ডিম আমি এখানে নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। এভাবেই কেটে ডিমগুলো স্লাইস করে নিচ্ছি। ঝুরি করা আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এখানে 4টা কাঁচামরিচ কুচি করে রেখে দিয়েছিলাম। এখন এই কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দেবো একটা ডিম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, কিছু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন আমি সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু আমি হাত দিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পরও ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নিলাম। আর এই যে দেখুন, এটা একটু আঠালো আঠালো হয়েছে, আমাদের কিন্তু এমনটাই লাগবে। এখন এখান থেকে অল্প করে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, পুরো আঙুলটা দিয়ে এভাবে এটাকে একটু চ্যাপটা করে নিব। ওই যে ডিমটা কেটে রেখে দিয়েছিলাম সেখান থেকে 1 পিস নিয়ে নিয়েছি। আর এটাকে এভাবে করে আমি মুড়িয়ে দিব। এই যে একটা আমি রেডি করে নিলাম। এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে দিয়ে দিব। 4টা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রেখে দিব। চুলার আঁচটা আমি লোতে করে দিয়েছি। আর এখন এগুলোকে উল্টিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে, না হলে কিন্তু ক্রিস্পি হবে না। তো এভাবে আমি আরও কিছুক্ষণ এগুলো ভেজে নিচ্ছি। আরও কিছুক্ষণ এগুলো ভেজেছি। আর এগুলো কিন্তু সুন্দর কালার চলে এসেছে। এখন এগুলোকে উঠিয়ে নেব। এই যে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে আর যথেষ্ট পরিমাণে ক্রিস্পিও হয়েছে। পরেরগুলো আমি সেমভাবে ভেজে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একে একে 4টা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।
রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।